ভাঙড় এত স্পর্শকাতর একটা এরিয়া, যার কারণে মুখ্যমন্ত্রী কি করেছে, ভাঙড়টাকে কলকাতার আন্ডারে করে দিয়েছে, কলকাতা পুলিশের আন্ডারে। তারপরেও কি ভাঙড়ে যে অশান্তি সেটা কি কমেছে? আজকে আরাবুল ইসলাম, শওকত মোল্লা বা আপনার ওই যিনি আছেন আইএসএফ এর, ঠিক আছে, নওশাদ সিদ্দিকী, প্রায় তো এদের মধ্যে ঝগড়ার অশান্তি লেগেই থাকে। নয় আরাবুল ইসলাম শওকত মোল্লাকে মারছে, নয় শওকত মোল্লা ইয়েকে মারছে, আইএসএফদের মারছে, এটা চলতেই থাকে। আজকে আপনি দেখুন আরাবুল ইসলামের যে গাড়ি যে ভাঙচুর করা হয়েছে, তার গাড়ির ওপর আমি দেখলাম মিডিয়া চ্যানেলে যে গাড়ির ওপর উঠে পড়েছে, ইট বৃষ্টি করছে তার গাড়ির কাচের ওপর। মানে এটা কোন অরাজকতা চলছে? আজকে আপনার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনি থানায় গিয়ে সমস্ত থানায় গিয়ে তো এফআইআর করেছেন, মামলা তো রুজু হয়েছে। মামলা যে রুজু হয়নি সেটা তো, মামলা তো রুজু হয়েছে। সেই মামলার তো পরিপ্রেক্ষিতে কোর্টের একটা হিয়ারিং হবে, তারপর তার একটা কনভিকশন হবে বা অ্যাকুইটাল হবে, যেটা কিছু একটা হবে। মানে সামান্য ভারতের যে সংবিধান, তার উপরে কি বিশ্বাস নেই মানুষের? আপনার অনুরাগীরা এত মানে ডেসপারেট হয়ে যাচ্ছে যে ডাইরেক্ট তার গাড়ির কাছে গিয়ে ইট বৃষ্টি করছে, তার গাড়ি ছাদে উঠে পড়ে তাকে মারার চেষ্টা করছে। মানে এটা কি ধরনের অরাজকতা চলছে? আপনি টোটালি হচ্ছে পুলিশ মন্ত্রী হিসাবে ফেলিওর। আজকে ভাঙড়কে কলকাতার আন্ডারে করে লাভটা কি হলো? তাহলে যেরকম ছিল ঠিকই থাকতো, মামলা হতো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটাকে টেক আপ করতো, কোর্টে নিয়ে আসতো। তাহলে আলটিমেটলি আপনি যতই কলকাতাকে এক্সটেন্ড করতে থাকুন, আলটিমেটলি এই যে প্রবলেমটা, এই যে একে অপরে মারা, এমপি এমএলএদেরকে ধরে মারা, তাদের গাড়ির ওপর ইট বৃষ্টি করা, তাদেরকে মানে প্রাণহানি চেষ্টা করা, প্রাণ নিয়ে নেওয়া বা তাদেরকে হত্যা করার চেষ্টা করা, এইগুলো তো ঠিক হচ্ছে না। আজকে মানে দিনে দুপুরে কলকাতার মতো রাজপথে, কসবা এলাকায় একদম দিনে দুপুরে যদি কারোর ওপর এভাবে যদি অ্যাটাক হয়, তাকে যদি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে তাকে যদি এভাবে শ্যুট করার চেষ্টা করা হয়, তাহলে কোথায় তাদের নিরাপত্তা কোথায়? আজকে আপনি পুলিশ মন্ত্রী হিসাবে নিজের দলের এমপি এমএলএ মন্ত্রী, এমনকি যারা পঞ্চায়েত প্রধান, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনার উচিত এক্ষুনি পদত্যাগ করা এবং আপনার এই যে আপনার যে মন্ত্রক আছে আপনি সেটাকে সামলান, অন্যান্য মন্ত্রক অন্য কাউকে দিয়ে দেখুন যে তারা কিছু ভালো করতে পারে কিনা। আর আরাবুল ইসলামকে দল থেকে বার করে আপনি কি প্রমাণ করতে চাইছেন যে আপনি খুব ভালো কাজ করেছেন? আলটিমেটলি দেখবেন কিছুদিন বাদে আপনি সেই তাকে ভোটের স্বার্থে তাকে আবার ফুলমালা দিয়ে আবার নিয়ে দলে ব্যাক করাবেন। যখন ভোট, এই 2026-এ ভোট আছে, 2026-এ ভোটের আগে দেখবেন এরা সবাই আবার দলে ঠিক যোগদান করবে, কারণ এদের দরকার, এরাই কিন্তু ভোট ব্যাংক, এরাই ভোটটা নিয়ে আসে। আজকে এদের জন্যই কিন্তু এই দল ক্ষমতায় আছে এবং এই দল সরকারে আছে। এরা যদি দল থেকে চলে যায়, আজকে এই সরকার থাকবে না। আজকে আপনাদের মনে থাকবে হয়তো, ওই অনুব্রত মণ্ডল যখন জেলে চলে গেল, ঠিক আছে, 2 বছরের জন্য, অনুব্রত যায় কাজল শেখ, সে কিন্তু পুরো দলটাকে বীরভূমে কিন্তু চালিয়ে গেছে। কাজল শেখের নেতৃত্বে বীরভূমে টিএমসি দল যথেষ্ট ভালো করেছে, প্রত্যেকটা বিধানসভা জিতেছে, লোকসভা জিতেছে। সুতরাং এভাবে দল বিরোধী কাজকর্ম দাগিয়ে দিয়ে তাদেরকে দল থেকে বের করে আবার তাকে সংবর্ধনা দিয়ে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া, এইসব দেখে আগামী মানে আপামর ভারত জনবাসী, পশ্চিমবঙ্গ জনবাসীকে আপনি একটা ভুল বোঝাচ্ছেন। তারা বুঝতে পারছে না, তারা ভাবছে হ্যাঁ হয়তো ভালো স্ট্যান্ড হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা আবার দলে ফেরত হবে, কারণ এরাই হচ্ছে আপনার ভোট ব্যাংক। এদেরকে ছাড়া আপনার চলবে না, আপনার দল চলবে না এদেরকে ছাড়া। এই যে মানিক, পার্থ, অনুব্রত, এদের বিরুদ্ধে কিন্তু ইডি সিবিআইয়ের মামলা রয়েছে, তাদের জেলও খেটেছে, তাদের কিন্তু দল থেকে সাসপেন্ড করেনি। শান্তনু সেন, তাকে সাসপেন্ড করা হয়েছে, সেটা তৃণমূলের ভিতরের খবর, তারা কি করবে না করবে সেটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু আপনি একজন বিজেপি সাধারণ কর্মী হিসেবে, বিজেপি সমর্থক হিসেবে, যদি শান্তনু সেন যদি বিজেপিতে জয়েন করেন, আপনি কি মনে করেন তাকে স্বাগত জানানো উচিত? আমি বলি শান্তনু সেন একজন হচ্ছে খুবই মানে এডুকেটেড পার্সন, তিনি একজন ডাক্তার। সমাজে সব থেকে বড় যদি কোনো মানুষকে আমরা শ্রদ্ধা করি, ভগবান মনে করি, সেটা হচ্ছে ডাক্তার। ডাক্তার মানে আমাদের কাছে ভগবান। ডাক্তারের থেকে বড় কেউ হয় না। ডাক্তার মানুষের জীবন বাঁচায়। আর সব থেকে কথা বলতে সে কোন দলে যাবে, টিএমসি যাবে, বিজেপি থাকবে, কংগ্রেসে যাবে, সিপিএম এ যাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনাদের দলে আসে, আপনারা, আমি বলতে পারি, দেখুন আমি প্রথম কথা একজন আইনজীবী। আমি প্রথমে আমার পরিচয় হচ্ছে আমি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের। তারপরে আমি যে কোন দলে সাপোর্ট করি না করি সেটা পরের ব্যাপার। প্রথমে আমি একজন আইনজীবী। আমি আইনজীবী হিসেবে বলছি যে শান্তনু সেন যথেষ্ট ঠান্ডা মাথার বুদ্ধিমত্তা মানুষ, তার যথেষ্ট জ্ঞান আছে এবং সে জেনে বুঝে তার বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে এবং এখনও নিচ্ছে। এবং সবথেকে বড় কথা বলবো যে শান্তনু সেন আজকে যদি অভয়ের পাশে, অভয়ের বাবা মার পাশে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সে আরও ঠিক কাজ করেছে এবং তার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা এটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে। তাকে দলে ফিরিয়ে নেওয়া উচিত এবং তাকে
স্বাস্থ্য ব্যবস্থাকে তাকে যে ঠিক করে দেওয়ার একটা সুযোগ তাকে দেওয়া উচিত। আজকে আপনার পছন্দের সন্দীপ ঘোষ, আজকে সবাই দেখতে পাচ্ছে আপামর পশ্চিমবাংলাবাসী যে সেই সন্দীপ ঘোষ কি করছে। সে আজকে দুর্নীতিতে, চূড়ান্ত দুর্নীতিতে যুক্ত। আজকে এই কলেজ থেকে সেই কলেজ, সেই কলেজ থেকে এই কলেজ, যেখানে তাকে ট্রান্সফার করা হচ্ছে সেখানে গিয়ে সে দুর্নীতি করছে। তার যে কোনো কলেজের ছেলে, বাচ্চারা যারা মেডিকেল কলেজে পড়ছে তারা তাকে চায় না। আপনি তাকেও তারপরও তাকে বহলত বিয়েতে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল পদে রাখছেন। সেই সন্দীপ ঘোষের সাথে কি আপনার এত পার্সোনাল কি সম্পর্ক যে আপনি তাকে সাথে, আজকে সন্দীপ ঘোষের জায়গায় যদি শান্তনু সেন থাকতো তাহলে এই যে আজকে মেডিকেল কলেজে, মেদিনীপুর মেডিকেল কলেজে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা প্রসূতি মারা গেল প্রসব করা এতে, তাহলে সেই জিনিসটা হতো না। আজকে নার্স যে আছে তাকে কেউ ধরছে না যে সেই নার্স হয়তো কোনো চক্রান্ত হতে পারে, এখানে কোনো বিরোধী দলের চক্রান্ত হতে পারে, সেই নার্সকে দাগিয়ে দেওয়া হচ্ছে তুই এক্সপায়ারি করা সেলাইনের বোতল দাও দিয়ে তাকে মেরে ফেলো, যার ফলে আমরা একটা সুযোগ পাই, আমরা একটা আন্দোলন করতে পারি। এই বিরোধী দলকে বলছি, আপনারা কেন এই ধরনের আন্দোলন করে মানুষকে ভুল বোঝাচ্ছেন? আপনারা যদি ক্ষমতা থাকে আপনারা সেই নার্সের বিরুদ্ধে কেন এফআইআর করছেন না? সহযোগিতা থানায় গিয়ে কেন এফআইআর করছেন না? কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন? শান্তনু সেন যদি ভালো কাজ করে থাকে, আমি বলবো তিনি যোগ্য ব্যক্তি, স্বাস্থ্যমন্ত্রী। যদি আগামী দিন স্বাস্থ্য মন্ত্রক যদি শান্তনু সেনের হাতে যায়, আমি বলবো, আমি বড় ঘোষণা আজকে বলতে চাইছি এটা আপনার চ্যানেলের মাধ্যমে, তাহলে এই যে দুর্নীতি, এই যে মেডিকেল কলেজ নিয়ে এত সমস্যা প্রবলেম, ডাক্তার মারা যাচ্ছে, নার্সের ওপর এত সমস্যা, তাদের উপর ডাক্তার মার খাচ্ছে, এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। কারণ তিনি একজন যোগ্য ব্যক্তি, তিনি একজন বড় ডাক্তার এবং তার অনেক অভিজ্ঞতা আছে, তার মাধ্যমে তিনি পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে দিতে পারবেন। ধন্যবাদ। আপনার নামটা বলুন। আমার নাম আইনজীবী অর্ক মুখার্জি, আমি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। নমস্কার।